নমস্কার। মায়ামারি তন্ত্রপুর ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে যে জানকারি দিব আমি যে বিষয়টি নিয়ে আমি এসেছি আপনাদের সামনে, এটি হচ্ছে একটি আকর্ষণ বিদ্যা। এই আকর্ষণ বিদ্যা কখন করতে হয়, কিভাবে করতে হয়, সেই জানকারি আমি আপনাদেরকে বলছি। আপনারা মন দিয়ে ভালো করে শুনুন। এই আকর্ষণ বিদ্যা যখন কোনো ব্যক্তি বাড়ি থেকে চলে যায় কোথাও রাগারাগি করে, তাতে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি অশান্তি হওয়ার পরে দেখা গেল বউ কোথাও চলে গেছে, বা বাপের বাড়িতে গিয়ে সে বউ আছে সেখান থেকে আর আসতে পারছে না, বা এরকম কোনো পুরুষ যে সংসারে অনেক অশান্তি সেসব সহ্য না করতে পারে, সে অন্য কোথাও চলে গেছে, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, বা কোনো বিবাহিত মহিলা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে সে অন্য কোনো ছেলের সাথে চলে গেছে, আবার এরকম পুরুষ অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে সে আবার অন্য কোনো মহিলার সাথে চলে গেছে, তাতে কি হয় না, বিবাহিত জীবনে একটি খুব ভুল সিদ্ধান্ত এই ব্যক্তিরা নিয়ে থাকে। কারণ আপনাদের এই চাওয়া পাওয়ার জন্য আপনার সংসারটি সম্পূর্ণ ভেসে যায়। আপনাদের যে ছোট ছোট ছেলে মেয়ে বাচ্চা যারা থাকে তারা অনাথ হয়ে যায়, তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। তাই বলবো, এইগুলা থেকে যত আপনারা দূরে থাকবেন ততই মঙ্গল, ততই ভালো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এইসব ঘটনাগুলো ঘটে যায়, তাতে লোভের বশীভূতি হোক, মনের ভালোবাসাই হোক, যেই কারণেই হোক। এই কথাগুলা আমি কেন আপনাদেরকে বললাম, এবারে সেই ব্যাপারটি আপনারা মন দিয়ে শুনুন। আজকাল স্বামী স্ত্রীর দোষ গুণ এসব বিচার একটা থেকেই থাকে। এর ভিতরে আজকাল দেখা যাচ্ছে যে কিছু তান্ত্রিক গুণী তারা এইসব ঘটনাগুলি ঘটাচ্ছে। এরকম আমার কাছে বহু ফোন আছে, আমি নখ দর্পণে সবকিছু জানার চেষ্টা করি। যদি কখনো দেখেছি যে সে কারোর ক্ষতি করছে, কারোর ঘরের বিবাহিত স্ত্রীকে বার করার চেষ্টা করছে, বা কোনো মেয়ে আবার কোনো বিবাহিত পুরুষকে বার করার চেষ্টা করছে, তাদেরকে আমি সঙ্গে সঙ্গে বারণ করি, এগুলা থেকে বিরত থাকুন, এগুলি খুব ভালো জিনিস না, আমি সাবধান করি। এই জন্য এরকম ধরনের ঘটনা যদি ঘটে, সর্বপ্রথম কি করবেন, কাটান করবেন। সর্বপ্রথম কাটান করবেন। যে বশীকরণগুলি ছিটাছিটি করে হয় সেগুলি সামান্য কাটানেই কেটে যায়, আর যেগুলি খাইয়ে বশীকরণ করানো হয় সেগুলি কিন্তু সহজে কাটতে চায় না। তাই এই কাটানের বিদ্যা আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখবেন কিভাবে কাটান করতে হয়। খাওয়ানো বশীকরণ যদি কেউ করে থাকে তারও কাটান দেওয়া আছে, আর যদি ছিটাছিটি করেও বশীকরণ করে সেই ব্যাপারেও দেওয়া আছে কিভাবে কাটান করতে হয়। তা সর্বপ্রথম আগে কাটানটি করে নিতে হবে। কাটানটি করে নেওয়ার পরে আজকের যে মূল বিষয়, এটি হচ্ছে আকর্ষণ এবারে কিভাবে করবেন এবং তাকে কিভাবে বাড়িতে টেনে নিয়ে আসবেন, সেই ব্যাপারটা এবারে আমি আপনাদের সামনে খোলাসা করছি। মনে করুন কোনো বিবাহিত মহিলা বা কোনো বিবাহিত পুরুষ বা কোনো ছেলে মেয়ে, তারা হয়তো বাড়ি থেকে
বেরিয়ে চলে গেছে। তার একটি ফটো লাগবে। আর এই কাজগুলি সবসময়ের জন্য আমি বলে থাকি, মঙ্গলবার শনিবার করবেন, অমাবস্যা পূর্ণিমায় করবেন। তবে বশীকরণের কাজগুলো পূর্ণিমায় না করে অন্ধকার রাত, যে অন্ধকার রাতে করার চেষ্টা করবেন। যেমন অমাবস্যা মানে পূর্ণিমার পরে যে অন্ধকার দেশে এসে গেল অমাবস্যা অবধি, তখন এই কাজগুলো করার চেষ্টা করবেন। এটা খুব ভালো হয়। আর আকর্ষণ কাজ করতে গেলে সবসময়ের জন্য মনে রাখবেন, সপ্তমী, তৃতীয়া এবং নবমী এই যোগগুলো দেখে করবেন। এইবারে কিভাবে কাজটি করবেন, একটি ফটো নেবেন। জাগরত কোনো কালী মন্দিরের মায়ের যে মাথার সিঁদুর, স্মৃতিতে যে সিঁদুর থাকে, সে সিঁদুর আপনাকে একটু আনতে হবে। কিভাবে আনবেন? ওখানে ধূপ প্রদীপ জ্বালাবেন। ধূপ প্রদীপ জ্বালিয়ে মায়ের কাছে প্রার্থনা করবেন যে মা, কারণ জানাবেন, এই কারণের জন্য আমি তোমার কাছ থেকে একটু, তোমার মাথা থেকে একটু সিঁদুর নিচ্ছি, আমাকে অনুমতি দাও আর আমাকে ক্ষমা কর। এটি বলে একটা সিঁদুর আপনি নিয়ে আসবেন। ব্রাহ্মণকে বলেও আপনি আনতে পারেন, কিন্তু ব্রাহ্মণকে বললে যদি আপনি আনেন, তাকে কিছু দক্ষিণা দিবে, তাকে কিছু দক্ষিণা দিবে। এইবারে ওই সিঁদুর আপনি নিয়ে আসলেন। এবারে আপনি একটি আসন করুন। এটা বাড়িতে বসেও করতে পারবেন, মাথা মোড়েও করতে পারবেন, শ্মশানেও করতে পারবেন, কবরস্থানেও করতে পারবেন। শ্মশানে, কবরস্থানে করলে মা কালী জুতো চালান হবে, আর বন্ধ ঘরের মধ্যে করলে দেরি হবে, তিন মাথা মোড়ে করলেও দ্রুত হবে। যে শ্মশান কবরস্থানে করলে 3 থেকে 7 দিনের মধ্যে ফল দেয়, তিন রাস্তা মাথায় করলে 7 থেকে 21 দিনের মধ্যে ফল দেয়। বাড়িতে বসে করলে 3 মাস অব্দিও লাগতে পারে। এইবার কি করবেন, আসনটি কিভাবে সাজাবেন? এটি মাছ কলা পাতা, একটি মাছ কলা পাতা, মানে যে কলা পাতাটি বেরিয়েছে, মোড়ানো হয়ে বেরিয়েছে, ওই পাতাটাকে দম ধরে আপনি গাছকে জাগিয়ে নিয়ে আসবেন। নিয়ে এসে কলা পাতাটাকে ভালো করে বিছান, বিছিয়ে সেখানে 2টো জবা ফুল রাখুন, একটা ধূপকাঠি, 7টা মোমবাতি। আর ওই কলা পাতাতে মায়ের মাথায় যে সিঁদুর এনেছে, ওই সিঁদুরের সাথে আপনার যদি 1 দামের সিঁদুর কেনা থাকে, বৌনি করা, শনি মঙ্গলবার কিংবা অমাবস্যার দিন, পূর্ণিমা বাদ দিয়ে, সেই সিঁদুর একটু মিশিয়ে নিতে পারেন, অসুবিধা নেই। শুদ্ধ তেল দিয়ে, 1 দামে যদি তেল কেনা থাকে ভালো, নাহলে শুদ্ধ যদি তেল থাকে সে তেল দিয়েও করতে পারেন। এবারে ওই সিঁদুরটাকে গুলুন, গুলে ওই কলা পাতাতে তার একটি মূর্তি আঁকুন, ছবি আঁকুন, তার একটি ছবি আঁকুন। আর যে ফটোটি আপনি নিয়েছিলেন, ওই ফটোর মাথাতে একটু সিঁদুর লাগিয়ে দিন, কপালে একটু সিঁদুর ফোঁটা লাগিয়ে দিন। ওইখানটাতে যে কলা পাতাতে যেটা লিখেছেন আপনি, সেখানে যদি মেয়ে হয় তার মায়ের নাম অমুকের কন্যা অমুক, যদি ছেলে হয় অমুকের পুত্র অমুক, এই কথাগুলি এই ছবির মুখে লিখুন। লেখার পরে এবারে উত্তর দিকে নাহলে পূর্ব দিকে মুখ করে বসবেন, সব থেকে ভালো হয়। 3টে বাঁশের কঞ্চি আপনাকে কেটে আগের থেকে রাখতে হবে দম ধরে, 3টে বাঁশের কঞ্চি। কোনো বাঁশ গাছের ঝাড় থেকে আপনি দম ধরে এক নিঃশ্বাসে কোপ দিয়ে 3টে কঞ্চি আনেন। এবার 3টে কঞ্চিকে আপনি ঠিক এভাবে বাঁধবেন, 3 কোনা ভাবে বাঁধবেন। মাঝখানে, উপরের থেকে মাঝখানে একটি সুতো, লাল সুতো কঞ্চিতে বেঁধে আর ফটোটা একটু ছোট্ট ছিদ্র করে সুতোটা এখান থেকে গলিয়ে দিয়ে ওখানে ঝুলিয়ে দিই, মাঝখানটাতে ঝুলিয়ে দিই। আর দুদিকে 2টা কঞ্চি আপনি এভাবে
পুঁতে দিবেন, মানে কলা পাতাটা যে বিছিয়েছেন এদিকে একটি এদিকে একটি, দুটো কঞ্চি আপনি পুঁতে দিন। মাঝখানে একটি কঞ্চি বেঁধে দিন লাল সুতো দিয়ে। উপরে যে কঞ্চিটা বেঁধেছেন সেই কঞ্চিটার মাঝখানে এই যে তিন কোনায় যে কঞ্চিটা আপনি করেছিলেন তার মাঝখানে যে ফটোটা আপনি ঝুলিয়ে দিয়েছিলেন সেটা এখানে বেঁধে দিন। বেঁধে দেওয়ার পরে যে মন্ত্রটি ভিডিওতে টাইপ করা থাকবে ওই মন্ত্রটি 108 বার আপনাকে ওইখানে বসে জপ করতে হবে। 108 বার জপ করার পরে 3টে ফু ওই ফটোটা দিয়ে দিবে। 108 বার জপ করা হয়ে গেল, দিয়ে 1 2 3 3টা ফু ওই ফটোটাকে দিয়ে দিবে। দেওয়ার পরে এবার ওই কঞ্চি থেকে কি করবেন, ওই ফটোটা খুলে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি আপনার বাড়িতে ঈশান কোণে ওই কঞ্চিটাকে ঝুলিয়ে বেঁধে দেবেন লাল সুতো। আর ওইখানে যে কলা পাতাতে আপনি যে মেয়েটির ছবিটি এঁকেছিলেন বা ছেলেটির ছবিটি এঁকেছিলেন ওইখানে আপনি প্রথমে ওই ছবির প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, এটা আপনি আগে করে নেবেন। করে নেওয়ার পরে ওটাকে ফোল্ড করবেন, ভাঁজ করবেন, এখানে যা কিছু দেওয়া ছিল জবা ফুল হ্যাঁ দিয়ে যে আপনি আসনটা করেছিলেন এগুলোকে ভালো করে ফোল্ড করবেন। ফোল্ড করার পরে যেদিকে জল বয়ে যাচ্ছে সেখানে জলে একটা বাঁধন দিয়ে সেখানে একটু গর্ত করুন, এতটা গর্ত করুন। গর্ত করে সে কলা পাতাটা সেখানে পুঁতে দিন। পুঁতে দেওয়ার পরে আপনি যে বাঁধে জলটাকে আটকেছিলেন তারপর সেই জলটাকে আপনি ছেড়ে দিন, যাতে পুঁতা যে কলা পাতায় যে ছবিটা আছে ওর উপর দিয়ে যাতে জলটা বইতে থাকে। এই কাজটি করুন। এই কাজটি করলেই সেই ব্যক্তি আপনার বাড়িতে আবার পুনরায় ফিরে আসবে। আর আমার শিষ্যদেরকে বলছি আজকে যে বিদ্যাটি দিলাম তোমরা এটা করবে, খুব সুন্দর। আমি বহুবার করেছি, খুব সুন্দর রেজাল্ট হয়, খুব ফার্স্ট ক্লাস রেজাল্ট হয়, একবার অকাট্য বিদ্যে যাকে বলা হয়। এত কুইক কাজ, এত ভালো কাজ এসে কল্পনা করা যায়। আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।